কলকাতা টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি পূজালি রয়েছে আপনাদের সঙ্গে। অন্নপূর্ণা যোজনা নিয়ে আমরা কিন্তু দেখে এসেছি জায়গায় জায়গায় বা জেলায় জেলায় কিন্তু ক্ষোভ বা বিক্ষোভ কিন্তু উঠে এসেছে। উপভোক্তাদের দাবি তারা কিন্তু যোগ্য হওয়ার সত্ত্বেও তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা পৌঁছাচ্ছে না। ইতিমধ্যেই তার মারফত সেই কারণের জন্যই কিন্তু এখন একাধিক জেলায় কিন্তু এই অন্নপূর্ণা যোজনার হেল্প ডেস্ক নাম্বার চালু করা হয়েছে এবং সেখান থেকে আমরা জানতে পারছি যেমন অনেক জেলার মধ্যে রয়েছেন মেদিনীপুরের নারায়ণ ব্লকের অফিসেও কিন্তু এই হেল্প ডেস্ক চালু করা হয়েছে এবং তার পাশাপাশি আমরা জানতে পাচ্ছি পাঁশকুড়া বা ময়নাগুড়িতেও পুরসভা কেন্দ্রতেও কিন্তু এই হেল্প ডেস্ক নাম্বার চালু করা হয়েছে, যেখানে আমরা জানতে পেরেছি যে একাধিক মহিলা যারা যোগ্য হবার ফলেও তারা কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন এবং কি কারণে তারা টাকা পাচ্ছেন না, তাদের কি কারণ হতে পারে সেই বিষয়ে জানার জন্যই কিন্তু এই হেল্প ডেস্ক নাম্বার চালু করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এই হেল্প ডেস্ক নাম্বারে যদি উপভোক্তারা বা ন্যায্য যারা উপভোক্তারা তারা যদি ফোন করেন এবং যদি জিজ্ঞাসা করেন যে কি কারণে তারা যোগ্য হবার সত্ত্বেও তারা টাকা পাচ্ছে না, সেই সব তথ্য জানাতেই কিন্তু এই হেল্প ডেস্ক নাম্বার চালু করা হয়েছে এবং রাজ্য সরকারের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে এই যে হেল্প ডেস্ক নাম্বার চালু করা হয়েছে সেখানে কিন্তু একাধিক বিষয় আলোচনা করা হবে এবং যারা যোগ্য উপভোক্তারা রয়েছে তারা যদি ফোন করেন এবং তারা যদি জিজ্ঞাসা করেন যে কেন তারা এখনো অবধি টাকা পাচ্ছেন না, সেই বিষয়েও কিন্তু বিস্তারিত জানানো হবে বলে জানানো হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। তার ফলেই কিন্তু এই হেল্প ডেস্ক নাম্বার অর্থাৎ অন্নপূর্ণা যোজনার এই হেল্প ডেস্ক নাম্বার চালু করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। আরো তথ্যের আপডেট জানতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।